আমি কি ভাবি 2 মিনিটের জন্য যে আমার মৌত ইমানের সাথে হবে কিনা, এই সম্বোধন আমার দুয়ারে আসবে কিনা? উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদিত তাইয়্যিব ইলা রাউহিন ওয়া রাইহান, অথবা উখরুজি আইয়াতুহান নাফসুল খাবিস মিনাল জাসাদিল খাবিস, অপবিত্র রূহ অপবিত্র শরীর থেকে বাহির হও, পবিত্র রূহ পবিত্র শরীর থেকে বাহির হন। কোন সম্বোধনটা আমার হবে, এটা নিয়ে কি আমি 2 সেকেন্ডের জন্য ভাবি? বলেন। হ্যাঁ, অথচ মুহূর্ত কিন্তু আমাদেরকে নিয়ে যাইতেছে প্রতিদিন। আমি আগেই বলছি, রাত্র কিন্তু চোর হিসাবে আসে, আমাদের জীবনের একটা লম্বা সময় চুরি করে নিয়ে যায়। দিন কিন্তু আমাদের জীবনের একটা লম্বা সময়কে আমাদের থেকে বিয়োগ করে দেয়, ছিনায় নিয়ে নেয়। আমি প্রতিদিন বাড়তেছি এক সমস্যার দিকে, যেটাকে মৌত বলতে পারেন, যেটাকে কবরও বলতে পারেন, যেটাকে আখেরাতও বলতে পারেন। খোদার কসম আমাদের কোনো ভাবনা নেই। আমরা 24 ঘন্টা দুনিয়া নিয়ে ভাবি, যদিও ওই ভাবনার ভিতরে বড় বড় প্রতিদান ছিল। ওই ভাবনার ভিতরে মৌত নিয়ে যদি কেউ ভাবে না, তো ভাবনার ভিতরে বড় প্রতিদান ছিল। তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 ওয়া 70 সানা। 60-70 বছরের আল্লাহ ওয়াদা করতেছে, তুমি জিন্দেগি পাও আর না পাও, কিন্তু তোমাকে 60-70 বছরের বন্দেগীর প্যাকেট আমি দিব, এতে কোনো সন্দেহ নাই। পুরস্কার ছিল, কিন্তু আজকে ভাবনা আমাদের ভিতরে আসে না। ভাবনা আসে না যে মৌত আমার কিভাবে হবে, কবর আমার কিরকম হবে। সঙ্গ তো আমার কেউ দিবে না, চোখে দেখা নিলাম, করুণা দেখায়া দিল। যদিও কোরআন আমাদেরকে শিখাইতেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম শাআনুন ইউগনি। যদিও কোরআন আমাকে শিখাইতেছে লা ইয়াসআলু হামিমুন হামিমা, যদিও কোরআন আমাকে শিখাইতেছে লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ, যদিও কোরআন আমাকে শিখাইতেছে ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ, যদিও কোরআন আমাকে শিখাইতেছে মা আগনা আন্নি মালিয়া, যদিও কোরআন আমাকে শিখাইতেছে হালাকা আন্নি সুলতানিয়া। কেউ আমার সঙ্গ দিবে না, কেউ আমার খবর নিবে না, কেউ আমার সাথ দিবে না, কিন্তু ভাবনা কোথায়? এই জন্যই তো আমাদের সমাজটা বিচিত্র। আমরা সমাজ তৈরি করতে পারি না, আমাদের পরিবেশ তৈরি হয় না। কসম খোদার, পরিবেশ তৈরি হয় না, আমাদের পরিবেশ বিগ্রানো। আমাদের কিশোররা একরকম চলে, আমাদের যুবকরা একরকম চলে, আমাদের যুবতীদের এক স্টাইল, আমাদের কিশোরীদের এক স্টাইল, আমাদের মা বোনদের এক স্টাইল, আমাদের পুরুষের এক স্টাইল। প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে এক একটা স্টাইল নিয়ে চলতেছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘরের 12 জন 12 স্টাইল। সুখ কোত্থেকে আসবে, শান্তি কোত্থেকে আসবে, নিরাপত্তা কোত্থেকে আসবে? আদৌ কি কোন মানুষ রচিত কানুন মানুষকে শান্তি দিতে পারে? আপনাদের বিবেক কি বলে, আপনাদের বিদ্যা কি বলে, আপনাদের মেধা কি বলে, আপনাদের ভাবনা কি বলে? বলেন আমাকে। না 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 না, খায়ের যা হোক, এটা আলাদা আলোচ্য বিষয়, ওইদিকে আমি যেতে চাইতেছি না। আমি যেটা বুঝাইতে চাইতেছি, আজকে সারা দিন আমরা ভাবি হায় হায় হায়, কিন্তু আমি আমাকে নিয়ে ভাবি না, অপরকে নিয়ে ভাবি, অপরের ভবিষ্যৎ নিয়ে ভাবি। যদিও সে আমার সন্তান, কিন্তু তার ভবিষ্যৎ নিয়ে ভাবতেছি, আমি আমাকে নিয়ে তো ভাবি না। এই জন্যই আপনাদেরকে আমি নিয়ে যাইতেছি। আজকে 24 ঘন্টা ভাবনা, 2টা মিনিটের জন্য আমাদের ভাবনা নেই যে আমার মৌত কিভাবে হবে, ইমানের সাথে না বেঈমানের সাথে? আমার কবর কিরকম হবে, জান্নাতের বাগান না জাহান্নামের গর্ত? কিয়ামতের মাঠে আমি উঠবো, আমার হিসাব কিতাব সহজ হবে না কঠিন? আমার আমলনামা ডাইন হাতে আসবে আর না বাম হাতে? ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ওয়ামান ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়ামান ইউহাসাবু হিসাবান শাদীদা। কোনটা হবে? আমি কি ডাইন হাতে পাবো না বাম হাতে পাবো? এই সম্বোধন কি আমার কাছে আসবে? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাহির। এই দল জান্নাতে যাবে, এই দল জাহান্নামে যাবে। এটা নিয়ে কি আমাদের 1 মিনিট ভাবনা আছে? অথচ কিন্তু প্রতিটা মুহূর্ত আমাদেরকে সতর্ক করা হইতেছে। আসেন মেরে দোস্ত, আমি লম্বা করব না, আসেন
84 অনেক দৌড়ে দেখছি আমরা, দুনিয়া আমাদেরকে কিচ্ছু দেয় না। বলেন, আমি ইঙ্গিত করব না, আমি আপনাদের সামনে খুলবো না, কিন্তু হয়তো আপনাদেরকে আঁচ দিব, টাচ দিব। দুনিয়া আমাদেরকে কি দিছে? এতদিন দৌড়াইলেন, কি দিল? বলেন, কি দিল? কি দিল? হ্যাঁ, কি দিল দুনিয়া আমাদেরকে? হ্যাঁ, রাগ হয়ে যাবে আমাদের মা বোনরা শুনলে। আমাদের মা বোন কি, যাদের জন্য আমরা আমাদের জীবন দিয়া দিছি, তারা কি এতটুকু আমাদেরকে দিল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখনই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকতেন, তো সাররাত ওয়া তাবাসসামাত, কিছু নিয়ে আসুক আর না আসুক, চুলা একদিন কেন 7 দিনও যদি না চলে, আলী যদি 7 দিন পরও কামায়া কিছু না নিয়ে আসতে পারে, তখনও যদি ঘরে ঢোকে, তো সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা স্বাগত জানায় হাসি দিয়া। কি দিয়া? কি দিয়া? আমি কিন্তু হাদিসের শব্দ বলতেছি, আমার বানানো না। সাররাত ওয়া তাবাসসামাত, হাদিস বলতেছে। ফাতেমা স্বাগত জানাইতেছে, সাররাত খুশিতে নাচতেছে, ওয়া তাবাসসামাত মুস্কি হাসির মুক্তা ছড়াইতেছে। আর স্বামী আলী গলায় ধরে দোয়া দিতেছে, রাহিমাল্লাহু ইমরাতান ইয়া ফাতেমা, তোর উপরে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করুক। শুধু তোর উপরে না, তোর মতো যে মেয়ে হবে তার উপরে বৃষ্টি বর্ষণ করুক। কি আমাদের লাইফ কি এরকম হলো? হ্যাঁ, তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আলী শুধু এইখানেই শেষ না, আরেকটা শুনবি? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনাও। তাও কথোপকথন কোন দিন? যেই দিন চতুর্থ দিনও চুলা জ্বলবে না, ঘরে খেজুরের বিচি নাই, পানি ছাড়া আর কিচ্ছু নাই। 2-3 সন্তানের চিৎকার কানে তালা লাগাই দিতেছে, ক্ষুধার চিৎকার সইতে না পায়রা 3 সন্তানকে নিয়ে আল্লাহ রসুলের কাছে গেছেন। বলছে, আব্বা জান আর রাখা যায় না, আপনার ঘরে তো কাপড় উঠে দেখাইছেন, আমার ঘরে কি? আমার পেটে পাথর বাঁধা, আমার ঘরে কিচ্ছু নাই। বলছে, আব্বা জান এই বাচ্চা করে সামলাবো কি করে? তো বলছে, ঠিক আছে, নিয়ে আসো আমার কাছে, হাসানকে নিয়ে আসো। বলছে, নানা জান হা করো, জিব্বা ভিতরে ঢুকায়া দিছেন। বলছে, চোষো। একটু চোষার পরে বলছে, নানা জান পেট ভরে গেছে, আর চোষো। বলছে, হাসান হোসাইন তুমি আসো, উম্মে কুলসুম তুমি আসো। ওই দিন স্বামী স্ত্রীর কথোপকথন। বলতেছে, শুধু আলী এইখানেই না, এইখানেই না, তুই যখন ঘরের থেকে বাহির হস আমি কি করি জানিস? তা তো জানি না। হাসিনাত ওয়া তাশাওয়াকাত, হাসিনতু ওয়া তাশাওয়াকতু, হাসিনাত ওয়া তাশাওয়াকাত। রাবি বলতেছে, হাসিনাত ওয়া তাশাওয়াকাত, আলী আমি দুঃখে ডুবে যাই, তুই কখন ফিরে আসবি? হাসিনা, আমি দুঃখিত হয়ে যাই। আলী তুই দুঃখিত হয়ে যাই, তুই ঘরের থেকে গেছ, আমি দুঃখে ডুবে যাই। রাস্তা দেখতে থাকি, তুই কখন ফিরে আসবি? বরগুনাবাসী, দিস ইজ লাইফ। আমরা পরিশ্রম করে কি এতটুকু পাইলাম আজ পর্যন্ত? কি বলেন? বলেন না বরগুনাবাসী, হ্যাঁ পাইছি? হ্যাঁ হ্যাঁ। তো জিজ্ঞাসা করতেছে, ফাতেমা এক টুকায় দরজা খুলিস কি করে? শোন, আব্বা শিখাইয়া দিছে, তুই সারাদিন পরিশ্রম করে আসবি, সারাদিন পরিশ্রম করে আসবি, সারাদিন। আর দরজা টোকাবি না? না, আব্বাজান শিখাইয়া দিছে, ফাতেমা আগের থেকে দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকবি, টোকা যেন দরজায় না পড়ে, তোর পিঠে পড়ে। এই জন্যই এক টোকায় দরজা খুলে দিই। দিস ইজ লাইফ। পরিবেশ আমরা তৈরি করতে পারি না। ছুটছি কম না, দৌড়াইছি কম না, ভাবছি কম না, চিন্তা করছি কম না। হায় হায় হায়, শিক্ষিত লোকগুলা আপনাদেরকে আমি কিভাবে বোঝাবো? হাইপারটেনশন বলে না এটাকে ইংলিশে? কি ভুল বললাম নাকি শব্দ? হ্যাঁ, সত্য বললাম? হ্যাঁ, প্রেশারও এটার অন্তর্ভুক্ত, টেনশনও এটার অন্তর্ভুক্ত। সারা দুনিয়া হাইপারটেনশনের যত ওষুধ বিক্রি হয়, 1 মাসে যত $1 ট্রিলিয়ন, উন্নত দুনিয়ায় আমাদের দেশ বাদ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, জাপানে যত $1 ট্রিলিয়ন বিক্রি হয় হাইপারটেনশনের, আর কোনো ওষুধ এত বিক্রি হয় না। বিশ্বাস হয় না? হ্যাঁ হ্যাঁ, WHO ভিতরে সার্চ করে দেখেন। আমি দেখে আসছি, শুনে আসছি।
আমি মিডিয়ার দেখা বলতেছি না, আমার চোখে দেখা এই দেশ। এমন না যে আমি ঘুরি না, এগুলো ঘুরা বেড়াই, চষা বেড়াই। আমাদের দেশও প্রেশারের ওষুধ, টেনশনের ওষুধ, ঠিক না, যত বিক্রি হয়, হ্যাঁ, গ্যাস্ট্রিকও টেনশনের থেকে হয়, জানেন? জিজ্ঞেস করেন আপনাদের ডাক্তারকে, গ্যাসও টেনশনের থেকে, গ্যাসও টেনশন থেকে। ঘুম হয় না এই জন্য, যে আরেকজন ঠিক বলছে, বলেন না আপনারা, বললেও তো আমার কিছু কাজে লাগে, আমার বুঝেইতে সহজ হয়। এই সব কিন্তু হাইপারটেনশনের ভিতর থেকে যত বিক্রি হয়, এত কোন ওষুধ বিক্রি হয়? হয় হয় হয়। দুনিয়ার জন্য যতটুকু ভাবলাম, যতটুকু দৌড়াইলাম, যতটুকু ছুটলাম, যতটুকু চিন্তা করলাম, কিন্তু মিলল কি? ঠিক না? মিলল কি? মিলল হায় হায়। আমি তো বলি বাংলাদেশ উল্টায় যাওয়া উচিত, এই মুহূর্তে উল্টায় যাওয়া উচিত, আমি সহ উল্টায় যাওয়া উচিত। আর উল্টায় যাওয়া বৈধ হয়ে গেছে, বৈধ। কেউ আমার বিরুদ্ধে বললে বলতে পারেন, কেন বৈধ হয়েছে জানেন? যেই দেশে সন্তানের হাতে মা 5 টুকরা, ওই জমিন টিকা থাকার কোনো অধিকার রাখে না। ওই জমিন উল্টায় যাওয়া বৈধ হয়ে গেছে। মা মৃত্যু সন্তানের হাতে, তারপরও 5 টুকরা। আমাদের দক্ষিণ অঞ্চলে, ঠিক না, সাতক্ষীরা আমাদের দক্ষিণ অঞ্চলে, ঠিক না, এই দাগ আমাদের কপালই লাগছে মনে হয়। উত্তর দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব পশ্চিমের কপালে লাগে না, আমাদের দক্ষিণের কপালে লাগছে এই দাগ, ঠিক না? মার লাশ 5 টুকরা, কার হাতে? কার হাতে? ছেলের হাতে, সন্তানের হাতে, ঠিক না? যেই মা 10 মাস পেটে রাখছে, যেই মা রক্তগুলাকে দুধে রূপান্তরিত করে তার মুখে ঢালছে, ভাবতে পারেন আপনি পরিবেশ কোথায় গেছে? আমাদের ভাবনা আমাদেরকে কোথায় নিয়ে যেতেছে? এই জন্য আপনাদেরকে আমি ইউটার্ন করাইতে চাইতেছি, ফিরাইতে চাইতেছি, হাত জোর করা, পায়ে হাত রেখা ফিরেন। 2-4টা ঘটনা বরগুনায় রচিত হয়েছে, ঠিক না, যেটা ভাবা যায় না, যেটা ভাবা যায় না, প্রতিদিন প্রতিনিয়ত বাংলাদেশে ঘটতেছে। মিডিয়ায় কয়টা চোখ রাখে? চোখ রাখা, চোখের অন্তরালে কত কিছু ঘটে, ঠিক না? হ্যাঁ, তাই তো। এই জন্য আমি বলতেছিলাম যে সারাদিনই তো দুনিয়া ভাবি, এই ছোট্ট জীবনটা গুছানো ভাবি, যে এটাকে গুছাবো, এটাকে সুন্দর থেকে সুন্দর করব। আজকে কেউ কিন্তু আসলে কসম খোদার, কেউ ডাল রুটি বাসস্থানের জন্য দৌড়ায় না। আমরা সবাই দৌড়াইতেছি উন্নতর জন্য। উন্নত হইতে হবে। কোরআন যেটাকে বলে জিনাতুন, উন্নত হইতে হবে, গৌরবময় হইতে হবে। কোরআন যেটাকে বলে তাফাখুরুন। আমরা দৌড়াইতেছি, বাড়তে হবে, ব্যালেন্স বাড়তে হবে। কোরআন যেটাকে বলে তাকাসুর। আমরা যেটার জন্য দৌড়াইতেছি সেটা হলো আমাদের জমা হইতে হবে, জমা। কোরআন যেটাকে বলে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা জমা করে আর গণে। অথচ আল্লাহর থিওরি হলো তুমি যত কামাবে তোমার খাওয়ার মিটার তত নিচে আসবে, তত কম খাবে। যত কামাবে তত কত, তত খাওয়া কম হবে। যত সুন্দর বানাবে তত তোমার থাকার মেয়াদ কমতে থাকবে, তুমি তত কম থাকবে। যত সুন্দর বানাবে, যত তুমি জমা করবে তত ভোগের পরিমাণ তোমার কমতে থাকবে, তুমি ভোগ করতে পারবে না। তুমি ভোগ করতে পারবে না। খাওয়া না, ভোগ করা। খাওয়া ভিন্ন জিনিস, ভোগ ভিন্ন জিনিস। ভোগ সবকিছুকে বুঝায়, ভোগ সবকিছুকে বুঝায়। যতটুক কামায় অতটুক সে ভোগ করতে পারে না। আপনি যদিও দেখতেছেন প্যারাডো, আপনি যদিও দেখতেছেন মার্সিডিজ, আপনি যদিও দেখতেছেন হেলিকপ্টারে আসে আর যায়, কিন্তু যতটুক কামায় অতটুক সে ভোগ করে না, ভোগ করতে পারবেও না। এটা আল্লাহর সিস্টেম না, এটা আল্লাহর প্ল্যানিং না। আল্লাহ মানুষকে প্ল্যানিং দিয়ে পয়দা করছে। আমরা যেরকম প্ল্যান পাস করার পরে বাড়ি করি, বিল্ডিং করি, আমাদের দেশের রুল,
সিটির থেকে আপনাকে প্ল্যান পাস করাইতে হবে। আল্লাহ আপনাকে আমাকে প্ল্যান পাস করাইছে জন্মের 50,000 বছর আগে, নিজে প্ল্যান পাস করছে। এটার নাম হলো তকদির। তকদির মানে হলো প্ল্যান। আল্লাহ প্ল্যান পাস করে আপনাকে আমাকে পয়দা করছে। আপনি পারবেন না। চলেন আমি ওই দিকে নিয়ে যাইতেছি যেই দিকে আমার কথা ছিল। ভাবি না আমরা 10টা মিনিট, ছোট্ট জীবনটাকে গুছানোর জন্যই সারাদিন ভাবি। আমি 2টা মিনিটের জন্য ভাবি না আমার মৌত কিরকম, আমার কবর কিরকম। যদিও আমাকে 24 ঘন্টা কিন্তু সতর্ক করে, আমার মুহূর্তগুলো কিন্তু আমাকে সতর্ক করে। ঘড়ির কাঁটা চলে চলে না, সে সতর্ক করে। চলেন আপনাদেরকে একটু শুনে শেষ করতেছি। সূর্য ওঠে, সে কিন্তু আমাদেরকে সতর্ক করতে করতে ওঠে। সূর্য ওঠে, সে কিন্তু আমাদেরকে সতর্ক করতে করতে ওঠে। আমি বরগুনার এই মজমা যে যুবক আছে ওদেরকে একটু বলি, যুবক বোঝো আমার কথা, তোমাদের দাম দুনিয়া দিতে পারবে না। দুনিয়া তোমার দাম দিবে কতটুকু জানো? যতটুক তার সাথে তোমার স্বার্থের সম্পর্ক আছে অতক্ষণ, যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ। এরপরে দুনিয়াওয়ালারা তোমাকে দাম দিবে না। আর যদি দুনিয়াওয়ালারা ভাবে তুমি কাটা হইতে পারো, তাহলে তোমার কচি শিশু থাকা সত্ত্বেও তোমার কচি শিশুকে এতিম করতে দ্বিধা করবে না। তুমি এক মায়ের সন্তান হইল, বুক খালি করতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না। রাগ হও না যুবক, না আপনারা রাগ হন, রাগ হন না আমার কথায়। দ্বিধা করবে না। তুমি এক মার সন্তান, কিন্তু মার কোল দ্বিধা খালি করতে দ্বিধা করবে না। তোমার নববধূ, তাকেও বিধবা করতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না। তোমার কদর দুনিয়াওয়ালারা জানে না, তোমার কদর জানে তোমার বানানেওয়ালা আল্লাহ। বিদায় তোমাদের পায়ে হাত রেখা বলতেছি, তুমি শিখো তোমার বানানেওয়ালা আল্লাহ তোমাকে কি ভ্যালু দিতে চায়, কি দাম দিতে চায়, কি কদর দিতে চায়, কি বিনিময় দিতে চায়, শিখো।